বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে ডেকে নিয়ে 8 দিন জোরপূর্বকভাবে ধর্ষণ চালায়। সেই মহিলার বয়স 50 বছর এবং যেই বাড়িওয়ালা এরকম একটি কাজ করেছে তার বয়সও 50 বছর। বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে ডেকে নিয়ে ছলে বলে কৌশলে 8 দিন ঘরের মধ্যে বন্দি রেখে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। পরবর্তীতে কৌশলে সেই 50 বছরের মহিলাটি পালিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে এখন তিনি সুস্থ আছেন। তবে সেই বাড়িওয়ালা যার বয়সও 50 সে কিভাবে এরকম একটি নির্মম ঘটনা সংঘটিত করলো শুনলে অবাক হয়ে যাবে। সে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে একটি কলোনি নির্মাণ করে, যে কলোনিতে এরকম অসংখ্য মহিলারা রয়েছে। হয়তোবা আরো অসংখ্য মহিলার সাথে তিনি এরকম একটি কাজ করতেন যেটা আমরা কেউ জানিনি। শুধু এই মহিলাটি তার সাথে সমঝোতায় না যাওয়ার কারণেই আজ এই লুকোনো সত্যটা আমরা জানতে পেরেছি। আদারওয়াইজ এটাও মাটির নিচে চাপা পড়ে যেত। সেই কলোনি নির্মাণের উদ্দেশ্যই হয়তোবা এটা ছিল একের পর এক মহিলা নারীদেরকে ভোগ করাই সেই বাড়িওয়ালার কাজ। একজন 50 বছরের পুরুষ এবং 50 বছরের মহিলা কিভাবে এই ধরনের যৌনাচারে লিপ্ত হতে পারে? আর ওর বয়স তো মোটামুটি শেষ। গড়ায়ও যদি একজন মানুষের এখন 60-70 বছর হয় তাহলে মোটামুটি এক পা কবরে চলে গিয়েছে। সেই লোক আবার কিভাবে এরকম একটি কাজ করে? এটাই এখন প্রশ্ন সাধারণ জনগণের। এই ঘটনাটি ঘটে গিয়েছে সিলেটের বিশ্বনাথে। আপনারা যারা সিলেটবাসী রয়েছেন তাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে সেই অভিযুক্ত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। যেহেতু অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় এই খবরটি চলে এসেছে, সেহেতু হয়তো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে। কিছুদিন পর ছাড়া পেয়ে এসে আবারও কলোনি থেকে অন্য কোনো মহিলাকে টার্গেট করতে পারে এই অপরাধী বাড়িওয়ালা। আবার কিছু মানুষের কমেন্ট দেখলাম, তারা দাবি করছে হয়তোবা মহিলাটি ভাড়া দিতে পারেনি, তাই ভাড়া আদায়ের জন্য এরকম কোনো কাজ করে। বিষয়টি তাহলে ভালোই হলো, এই দেশে কোনো পতিতার আর ভাড়া লাগবে না। পতিতারা বাড়িওয়ালার কাছে যাবে চুক্তিতে যে আপনি আমার সাথে কিছুটা সময় কাটাবেন, আপনার ভাড়া আমি দিব না। তাহলে বাড়িওয়ালাও খুশি, পতিতাও খুশি। কিন্তু যাকে জোরপূর্বক ভাবে তার ইজ্জত হরণ করা হয়েছে সেই 50 বছরের মহিলাটি কোনো পতিতা ছিল না। সে কারো না কারো মা, সে কারো বোন, সে কারো স্ত্রী। এমন একজন মহিলাকে এই ধরনের কাজ করা আমরা মেনে নিতে পারি না। আজ বাংলাদেশের মানুষের মস্তিষ্কে পচন ধরে গিয়েছে। এরা নিশ্চয়ই শোকাসক্ত। সেবন ছাড়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই ধরনের কোনো কাজ করতে পারে না। সেই অভিযুক্ত বাড়িওয়ালার নাম হচ্ছে নূর উদ্দিন। সেই এরকম একটি কাজ করেছে এবং তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠেছে। সেটার সত্যতা জানার জন্য চোখ রাখুন সবাই নিউজকিতে, কারণ পুলিশি তদন্তে হয়তোবা চাঞ্চল্যকর কোনো তথ্য বেরিয়ে আসতে পারে যে ঘটনাটা এমন ছিল সে ওই কলোনির প্রত্যেকটি ঘরের মহিলাদের সাথে এরকম কাজ করত এবং সেই মহিলাটি চক্ষু লজ্জার কারণে বা সমাজে কথা চিন্তা করে কারো কাছে প্রকাশ করেনি, সবকিছু গোপনে সহ্য করে নিয়েছিল। কিন্তু এই মহিলাটি কোনোভাবে ছলে বলে কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে সকল সত্য প্রকাশ করে দিয়েছে। হয়তোবা এর আগেও তার সাথে এরকম কোনো কাজ হয়েছিল। সেরকম কোনো চাঞ্চল্যকর তথ্য জানার জন্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই, তারা যেন লুকোনো সত্য বের করে আনতে পারে এবং সেই সত্যই আমরা জানাবো আপনাদের কাছে। তাই চোখ রাখুন নিউজকিতে, পেজটাকে এখনই ফলো করে দেন প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য।